চলছে বিশ্বকাপ। গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও লড়ছে মেসিকে সামনে রেখে। এই ম্যারাডোনার দেশেই আজকের দিনে জন্মেছিলেন এক বিপ্লবী, নাম তার চে গেভারা। বিপ্লবের আইকন তো বটেই, কিন্তু ফ্যাশনেরও কি আইকন? চলুন দেখি। চে গেভারাকে আমরা সবাই চিনি। রাস্তায় বের হলেই আমরা চেকে দেখি। চেকে দেখি টি শার্টে, ক্যাপে, ফ্যান্সি লাইটার কিংবা ওয়ালেটে। চে $1 বিলিয়ন ব্র্যান্ড নেম। অবাক লাগছে? অবাক হবেন না। হ্যাঁ, আর্জেন্টিনার কিংবদন্তি মার্ক্সবাদী বিপ্লবী, চিকিৎসক, লেখক এবং গেরিলা নেতা এর্নেস্তো চে গেভারা। ফিদেল কাস্ট্রোর পাশে থেকে কিউবান বিপ্লবে তিনি পালন করেছিলেন এক ঐতিহাসিক ভূমিকা। তার জীবনের অর্জন ছিল অসংখ্য, প্রভাব ছিল বিশাল। কিন্তু আজ যখন আমরা কোনো টি শার্টে তার মুখচ্ছবি দেখি, আমরা কি তার জীবনের খুঁটিনাটি ইতিহাস মনে করতে পারি? আমরা কি মনে করতে পারি তার সেই মোটরসাইকেল ভ্রমণ, কিউবার গেরিলা যুদ্ধ, আমেরিকার মদতপুষ্ট বাতিস্তা একনায়কতন্ত্র এবং সেই সরকারকে উৎখাত করার পেছনে তার কৌশলগত বুদ্ধিমত্তার কথা? কতজনই বা জানি যে তিনি কিউবার শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, কঙ্গো ও বলিভিয়ার বিদ্রোহের সমর্থন করেছিলেন এবং শেষ পর্যন্ত সিআইএ সমর্থিত বলিভিয়ান বাহিনীর হাতে বন্দী ও নিহত হয়েছিলেন। অনেকেই হয়তো এগুলো জানেন না। তবুও আজ পপ সংস্কৃতিতে তার প্রতীকটি বেঁচে আছে কেবল একটি মাত্র ছবির কল্যাণে। যার বিরুদ্ধে লড়লেন, যে হয়ে উঠলেন তারই পণ্য। শুনতে যেমনই লাগুক, এটা সত্য। কেন, কিভাবে ব্যাখ্যা করছি। যে আমৃত্যু লড়ে গেছেন পুঁজিবাদের বিরুদ্ধে, লড়ে গেছেন পুঁজিবাদীদের বিরুদ্ধে। পুঁজিবাদ সেই প্রতিশোধ নিতে প্রথমে তাকে বন্দী ও পরে হত্যাও করেছে। অথচ কি অদ্ভুত এক পরিহাস, তাই না? পুঁজিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম বড় মুখ এবং বামপন্থীদের আদর্শ চে গেভারা আজ নিজেই বিশ্বজুড়ে একটা আস্ত ব্র্যান্ড নেমে পরিণত হয়েছেন। পোশাক থেকে শুরু করে চাবির রিং বা ক্যাপ কোথায় নেই চে, কিন্তু চের ছবি সহ পোশাক বা টি শার্ট পরে যারা ঘুরছে বিশ্বের নানান জায়গায়, তাদের কতজন চেনে তাকে? 1960 সালের 5 মার্চ হাভানায় একটি ফরাসি জাহাজে বিস্ফোরণে নিহতদের শেষকৃত্যের অনুষ্ঠানে আলবার্তো কোর্দা একটি ছবি তুলেছিলেন, যা পরে গেরিলিরো এরোইকা বা বীর গেরিলা নামে পরিচিতি পায়। এই একটিমাত্র শটই চে গেভারাকে নিয়ে যায় উত্তরসূরিদের কাছে। অনুষ্ঠানের এক ফাঁকে অসতর্কতাবশত ছবিটি তোলা হয়েছিল। যে মাত্র 10 সেকেন্ডের জন্য ফ্রেমের মধ্যে এসেছিলেন। কোর্দার ক্যামেরায় ধরা পড়া 31 বছর বয়সী সেই বিপ্লবীর মাথায় ছিল বেরেট টুপি, মুখে দাড়ি এবং চোখে এক তীব্র গভীর দৃষ্টি, যার ব্যাকগ্রাউন্ডে ছিল এক চমৎকার সরল ও নিরেট কালো পটভূমি। চে গেভারার মৃত্যুর প্রায় সাথে সাথেই গেরিলিরো এরোইকো ছবির বাণিজ্যিকীকরণ শুরু হয়ে যায়। আজ এই ছবি দিয়েই হচ্ছে $1 বিলিয়ন ব্যবসা। 1999 সালে জ পল গালতিয়ার প্রথম একটি সানগ্লাসের বিজ্ঞাপনে ফ্রেড লাংলেসের দেয়াল চিত্রের অনুকরণে চেকে সুরিয়ালিস্টিক বা পরাবাস্তব উপায়ে উপস্থাপন করেন। একা নয়, পাশে ছিল ফ্রিদা কাহলো। চেনেন তো? ফ্রিদা কাহলো হলেন সেই শিল্পী যার সঙ্গে যোগ ছিল আরেক বিপ্লবী শিল্পী রিভেরা এবং রুশ বিপ্লবের নির্বাসিত নেতা ট্রটস্কির। যা হোক, আইকন হিসেবে চের প্রথম উপস্থাপন সানগ্লাসের বিজ্ঞাপনে। এরপর গালতিয়ারের SS98 ফ্যাশন শোতে একজন মডেলকে কালো বেরেট টুপি পরে এবং হাতে চুরুট নিয়ে হাঁটতে দেখা যায়, যা ছিল সরাসরি গেভারার প্রতি ইঙ্গিত। 2002 সালের জুলাই মাসে সাও পাওলো ফ্যাশন উইকে সিয়া মার্তিমা ব্র্যান্ডের শোতে সুপার মডেল জিসেন ব্রিনচেন যখন চের মুকাবব প্রিন্ট করা একটি বিকিনি পরে র্যাম্পে হাঁটেন, তা ফ্যাশন দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করে। আরও একটি মজার ঘটনা ঘটেছিল 2004 সালে। সেবার লন্ডনের চায়না হোয়াইট নাইট ক্লাবে অভিনেত্রী এলিজাবেথ হার্লিকে নাচতে দেখা যায়, যার হাতে ছিল $4500 একটি কাস্টমাইজ লুই ভিতো স্পিডি ব্যাগ, যেখানে সুতোর বুননে ফুটিয়ে তোলা হয়েছিল চের অবয়ব। দুর্ভাগ্যবশত সেই ঘটনার কোনো ছবি সংরক্ষিত না থাকলেও সংবাদপত্রের কলামে স্মৃতি রয়ে গেছে। একই বছর স্টুসি এবং ফ্যাক্টের মতো স্ট্রিটওয়্যার জায়ান্টরা চের ছবি সহ টি শার্ট ও হুডি বাজারে আনে। 2005 সালে বেলস্টাফ ব্র্যান্ড 1952 সালে গেভারার ভ্রমণের সময়কার সেই জলপাই সবুজ জ্যাকেটের অবিকল ট্রায়াল মাস্টার চে গেভারা রেপ্লিকা জ্যাকেট তৈরি করে তাকে ফ্যাশনে অমর করে রাখে। এরপর 2006 সালে কনভার্স তাদের বিখ্যাত চাক টেলর স্নিকার্সে এই গেরিলা ছবি প্রিন্ট করে এবং 2010 সালে আবারও তার পুনরাবৃত্তি ঘটায়। 2016 সালের মে মাসে চে গেভারাকে নিয়ে ফ্যাশন দুনিয়ায় আবারও তুমুল আলোচনা শুরু হয়, আর তা ছিল শ্যানেল ক্রুজ 2017 শো।
হাভানায় আয়োজিত এই $12 মিলিয়ন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ডিজাইনার কার্ল লেগারফেল্ড 600 অতিথির সামনে মডেলদের উপস্থাপন করেন জলপাই রঙের জ্যাকেট, যা গেরিলাদের ইউনিফর্মের কথা মনে করিয়ে দিচ্ছিল। একই সাথে মডেলদের মাথায় ছিল ক্রিস্টাল খচিত বেরেট টুপি, যার উপর জ্বলজ্বল করছিল শ্যানেলের বিখ্যাত ইন্টারলিঙ্কিং সি লোগো। এটি ছিল এক চরম শ্লেষাত্মক ও পরিহাসের বিষয়। যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যকার রাজনৈতিক বরফ গলার সেই সময়ে এই শোটি বিপ্লবকে এক রোমান্টিক রূপ দেওয়ার চেষ্টা করছিল। তবে কিউবান আমেরিকান নির্বাসিতরা একে নিপীড়নের একটি আপত্তিকর গ্ল্যামারাইজেশন হিসেবে আখ্যায়িত করেন এবং শ্যানেল স্টোরের বাইরে বিক্ষোভও করেন। সাম্প্রতিক সময়ে পোশাকের ব্র্যান্ড সুপ্রিম তাদের SS21 কালেকশনে চের ওভারসাইজড প্রিন্ট সহ একটি কালো নাইলন ফুটবল জার্সি বাজারে ছাড়ে, যা মাত্র কয়েক মিনিটে সম্পূর্ণ সোল্ড আউট হয়ে যায়। এসব নিয়ে বইও আছে। দ্য চে গেভারা মিথ অ্যান্ড দ্য ফিউচার অব লিবার্টি বইয়ের লেখক 2008 সালের একটি দারুণ অভিজ্ঞতা শেয়ার করেছেন। মানবাধিকার লঙ্ঘন এবং অর্থনৈতিক স্বাধীনতা নিয়ে একটি প্রজেক্টে কাজ করার সময় তিনি গুগলে একটি ওয়েবসাইটের সন্ধান পান, যার নাম ছিল chelives.com। সাইটটিতে ঢুকেই 3টি বিষয় তার চোখ কপালে তুলে দিয়েছিল। প্রথমত, সাইটের বাঁ দিকে সাইড বারে ছিল কমিউনিজমের প্রতীক কাস্তে হাতুড়ির আইকন, আর ঠিক তার পাশেই লেখা ছিল অ্যাডভার্টাইজিং। সেই গুগল লিঙ্কে ক্লিক করলেই ব্যবহারকারী সোজা পৌঁছে যেতেন cheguevaraproducts.com নামের একটি অনলাইন শপিং সাইটে। দ্বিতীয়ত, সাইটের ডান দিকে সাইডবার জুড়ে ছিল চে লাইভ স্টোর থেকে নানা রকম বাণিজ্যিক পণ্য কেনার লিঙ্ক। সবশেষে পেজের ঠিক মাঝখানে নিচে আবারও গুগলের বিজ্ঞাপন দেখা যাচ্ছিল। সেখানে একদিকে বিক্রি হচ্ছে চে গেভারা শার্ট, আর তার ঠিক পাশেই লিঙ্ক দেওয়া পেটের চর্বি কমানোর 10টি নিয়ম। লেখক রসিকতা করে বলেছেন, চর্বি কমানোর দরকার কি, একটা ঢিলে ঢালা চের টি শার্ট পরে নিলেই তো ভুঁড়ি ঢাকা পড়ে যায়। একদমই তাই। জ্যান্ত চেকে গিলে ফেলা পুঁজির বিশাল ভুঁড়ি ঢাকতে আর চের মুখ, তার নাম বা তার অবয়বটি দরকার বটে। নিজের শত্রুকেও পণ্যে পরিণত করার এক ভয়াবহ দক্ষতা যে পুঁজির রয়েছে, তা তো চের ব্র্যান্ড হয়ে ওঠা $1 বিলিয়ন ব্যবসার উপকরণ বনে যাওয়ার মধ্য দিয়ে স্পষ্ট। আপনি কি বলেন? আপনি কি চেকে চেনেন, নাকি শুধু ব্র্যান্ড?